আপনারা দেখতে পাচ্ছেন এটা আসসালামু সিলেট আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহপরান চলে স্বপ্নে গেল। খামারের পক্ষ আমার থেকে জানাই সবাইকে বড় শুভেচ্ছা ও ভাই ভালোবাসা। দর্শক, আমেরিকায় আশা থাকে। করি সবাই ভালো আছেন। সিলেটে রওনা দিচ্ছে আমার গরু। আমার ৪টা গারল ছিল, গারলগুলো বিক্রি হয়ে গেল। আমেরিকান এক ভাই আমাকে অনেক ভালোবাসে। উনি আমার একটা গাভী গরু নিল আর আমার গারল নিল। গারল ৪টা বিক্রি হলো ১,৬৩,০০০, সরি শুধু ৬৩,০০০ টাকা, আর গাভীটা বিক্রি হলো ১,৪৫,০০০ টাকা। গাভীটা একদম ছোট গাভী, অনেক ছোট, মানে মাঝারি সাইজের চাইতে একটু ছোটই হবে। এই গাভীটা বিক্রি করে দিলাম। এটা থেকে আসলে দুধ যতটুকু পরিমাণ আশা করছিলাম অতটুকু পরিমাণ দুধ হবে না। আমি ভাইকে বলেছি যে ৬ থেকে ৭ লিটার কি ৮ লিটার দুধ হতে পারে। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক শিক্ষণীয় বিষয় আছে। প্রবাসীদের উদ্দেশ্যে কেমনভাবে কিভাবে গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন, সেই বিষয়বস্তুটা লাস্টে কিছু কথা আছে, সেই কথাগুলো আমি তুলে ধরছি। তো দর্শক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন। দর্শক, আপনারা জানেন যে আমি গরু ক্রয় করি জাস্ট মাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে। মানে অ্যাকচুয়ালি আমি ব্যাপারই না, ইউটিউবার। জাস্ট মাত্র কেমনভাবে কিভাবে গরু ক্রয় করবেন বা কী জাতের গরু ক্রয় করবেন সেই বিষয়বস্তুর উপরে ভিডিও নির্ণয় করি। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। থেকেই বাছুর করে না হচ্ছে কেমনভাবে কিভাবে অভিজ্ঞতা রাখাল রাজা এভাবে দড়ি সুন্দরভাবে পায়ের সাথে বেঁধে নিয়ে তারপরে বাচ্চা আস্তে আস্তে, হ্যাঁ না দিন না ধরো, হ্যাঁ ওরে বাবা, ওইদিকে ওইদিকে সামনে সামনে দাও, দড়িটা ঢিল দে। আরে যে বাচ্চা হয়েছে, এত বড় বাচ্চা, বাচ্চাগুলো হচ্ছে বিশাল বড় বড় সব বাচ্চা হচ্ছে বর্তমানে। দেখেন একদম রিল্যাক্স ভাবে সুন্দরভাবে বাচ্চার পাও সুন্দর করে বেঁধে নিচ্ছে। দুইটা পাই সুন্দরভাবে বেঁধে নিবে। অনেক সময় আসলে এখানে আসলে যারা প্রান্তিক লেভেলের খাবারিরা আছে তারা কিন্তু আমি কিন্তু ধরলাম না, আচ্ছা আচ্ছা, ধরে বাচ্চাদের নিচে পড়ে না। আচ্ছা আচ্ছা, মোহন বাচ্চা না। দর্শক, আমার কাছে বর্তমান যে গরুগুলো আছে এই গরুগুলোর প্রাইস মূল্য এটা ১,৮৫,০০০ টাকা আমি প্রাইস মূল্য আপনাদের কাছ থেকে চাচ্ছি। এটা বাচ্চা হয়েছে এডিএলের, একদম ভালো পার্সেন্টের, মানে সর্বোচ্চ বাংলাদেশের, মানে সারা ওয়ার্ল্ডের ভিতরে সে যে পার্সেন্টের বাচ্চাগুলো অনেক নাম ডাক তৈরি করছে ফিজিয়ান। মানে এখানে যে শুধু জার্সি ভালো তা না, তার মানে ফিজিয়ানের দুধ হয় বেশি। তবে ফিজিয়ানের জাতমান আছে, সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের একটি বকনা বাছুর হয়েছে এই গাভীটা থেকে। এটা দুধ হচ্ছে বর্তমান গেজা দুধটা আনিয়েছি আমি ৬ থেকে ৭ লিটার। তবে এটার থেকে দুধের আশা করা যাচ্ছে সর্বনিম্ন আপনার ১৫ লিটার। এটা মাত্র ৪ দাঁতের একটি গাভী গরু। আপনারা যারা ক্রয় করবেন দ্রুত আমাকে ফোন দিতে পারেন। খুবই ভালো পার্সেন্টের একটি বকনা বাছুর হয়েছে। তো দেখেন, যদি পছন্দ হয় তাহলে আমাকে ফোন দিয়ে কথাবার্তা বলে ক্রয় করতে পারেন। তো দেখেন কত ভালো পার্সেন্টের একটি বকনা বাছুর হয়েছে, খুবই ভালো পার্সেন্টের, মানে এত ভালো পার্সেন্টের একটি বকনা বাছুর হয়েছে গাভীটা থেকে, এটা আসলে ভাবাই যায় না। তবে এই বাছুরটা যদি আপনি ৬ মাস লালন পালন করেন মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট হবে। এমনকি আপনি যদি লালন পালন করতে চান সেক্ষেত্রে অনেক দামি একটা গাভী গরু হবে। এরকম দেখে, জাতমান দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জার্সির সাথে
ফিজিয়ানের করাস, আবার কে বলে কোরিয়ান জার্সি। খুবই ভালো পার্সেন্টের একটি প্রেগনেন্ট গাভী গরু, 9 মাস প্রেগনেন্ট। বাচ্চা দিতে এখনও প্রায় 2 সপ্তাহের মতন সময় আছে, কি 3 সপ্তাহ সময় লাগতে পারে, যেহেতু কিনা গরু। অনেক সময় প্রান্তিক খামারিরা ঠিকঠাক হিসাব দিতে পারে না, আমাদের চোখের আইডিয়াতে বলতে হয়। তবে ওলান পালান ছাড়তাছে বেশ, মাশাল্লাহ অনেক শান্ত স্বভাবের গরু। এই গরুটা আপনারা যারা ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করে এই গাভীটা ক্রয় করতে পারেন। এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র 1,75,000 টাকা। এটা মাঝারি সাইজের একটি গাভী। এটা কিন্তু দ্বিতীয় 1,75,000 টাকা। দর্শক, এটা দ্বিতীয় ল্যাকটেশন। তবে তারপরে দ্বিতীয় দাম দর ল্যাকটেশন করার সুযোগ এটা আছে। থেকে আপনারা দুধের আশা করা যাচ্ছে 13 থেকে 14 লিটার, বেশি হতে পারে। তবে জাতমানটা হলো মেইন, জাতমান দেখে গরু ক্রয় করবেন, দুধ দেখে বা বড় ওলান পালান দেখে না। আমি কিন্তু ভিডিওর মাঝে প্রতিনিধি এই ধরনের কথা বলে থাকি, তবে সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ ভালো পার্সেন্ট ভালো জাতের গাভী গরু হালকা একটু আপনাদের মুখের দেওয়ার। সমস্যা আছে আপনার তো দর্শক, এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হালকা একটু প্রতিবন্ধী প্রতিবন্ধী। টাইপের আসলে আর কি। তো প্রতিবন্ধী এটা বলা থেকে ঠিক অনেক না, পরিমাণ দুধ মাথায় হয়। সকালবেলা দুধ দোয়ান মুখে করে দেখা ফেলেছে, এই জন্য ওলান পালান অত ভালো দেখা যায় না। এটা থেকে এই যে সার বাছুর ভালো দুধ হয়। এই যে আপনারা দেখতে বাছুর পাচ্ছেন, হয়েছে এটা ষাঁড় বাছুর, মানে ভালো ষাঁড় পার্সেন্টের বাছুর, একটা ষাঁড় বাছুর হয়েছে। আপনারা প্রজননের যারা জন্য খুব ভালো একটা প্রজন্মের বাছুর। জন্য কিন্তু একটা ভালো এটার প্রাইস মূল্য রাখা যাবে 1,75,000 টাকা। বীজ দেওয়ার জন্য। তারপরেও তো আমার এটা সঙ্গে যদি কথা বলে আপনারা নিতে এই চান গাভীটা আমার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ ক্রয় করতে পারেন, ভালো পাচ্ছেন, যোগাযোগ করে গাভী এই গাভীটা ক্রয় করতে পারেন। এটা আসলে এমন একটা টাইমে আপনাদেরকে উলান দেখানো পালান হচ্ছে, এটা আসলে, অলরেডি দুধ দুধ দোয়ানও দোয়ান করা করে হয়েছে, হয়ে মানে গেছে উলান আর কি, পালান সে সময় এভাবে দেখতে পারবে না। সকালবেলা আপনারা এসে জানেন যে আমি দুধ ন্যাচারাল দোয়ান করে দেখে ন্যাচারাল আপনারা গরু ক্রয় করতে পারেন। এটা থেকে এখানে বর্তমান আসলে দুধ পাওয়া লোভনীয় যাচ্ছে কোনো ভিডিও তৈরি করি না। 13 থেকে 14 লিটার। গাভীটা দেখতে আপনারা অনেক সুন্দর, দুবেলা দুধ মাশাআল্লাহ। দোয়ান করে আপনারা যারা দেখে এরকম ধরনের শুনে গাভী নিতে ইচ্ছুক, আমার সঙ্গে এই গাভীটা যোগাযোগ করুন। নিশ্চিন্তে এই গাভীটা ক্রয় ক্রয় করতে করতে পারেন। পারেন। এটার প্রাইস মূল্য আপনাদের কাছ থেকে 75,000 চাওয়া হচ্ছে টাকা। 1,75,000 টাকা। দর্শক, এটা 4 দাঁত। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক গোল্ড, এটা জার্সির সাথে ফিজিয়ানের করাস, মানে ব্ল্যাক জার্সি। এটা খুব ভালো পার্সেন্টের একটি গাভী গরু, প্রেগনেন্ট, ভালো পার্সেন্টের। জাতমান সম্পর্কে আপনারা এখন ভালো চেনেন, আমার চাইতে অনেক ভালো চেনেন। তো দর্শক দেখেন, এটা কত ভালো পার্সেন্টের একটি গাভী গরু। এটা দ্বিতীয় ল্যাকটেশন। এটা থেকে দুধের আশা করা যাচ্ছে 16 থেকে 17 লিটার, ভাগ্য ভালো থাকলে আরও বেশি হতে পারে। তো যাই হোক দর্শক, এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে 1,85,000 টাকা। সামান্য কিছু সম্মানী করা যাবে। তারপরে আপনারা সরজমিনে আসেন, কারণ ক্যামেরাতে বড় গরু অনেক ছোট দেখা যায়। এই জন্য আপনাদের সরজমিনে আসতে হবে, এসে দেখে শুনে নিশ্চিন্তে 4টা বান ঠিক আছে কিনা, গরুটা কতটুকু সুস্থ, সব দিক দিয়ে দেখে আপনারা গরু ক্রয় করবেন। দর্শক, আপনারা জানেন যে আমি 10টা 15টা 20টা গরু দেখে 1টা 2টা গরু কালেকশন করি, তবে এবার অনেক গরু কালেকশন করছি আমি এবং আমার ছোট ভাই মিলে। তো দর্শক দেখেন, যদি পছন্দ হয় তাহলে আপনারা সরজমিনে আসেন, আমার খামারে এসে দেখে শুনে ক্রয় করেন। আর দর্শক, খুবই ভালো পার্সেন্টের একটি গাভী গরু, এটাও দ্বিতীয় ল্যাকটেশন, দ্বিতীয়বারের মতন বাচ্চা দিবে। এটা থেকে দুধের আশা করা যাচ্ছে 18 থেকে 20 লিটার। তারপরেও আপনারা জাতমান সম্পর্কে জানেন, দেখেন, যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই গাভীটাও ক্রয় করতে পারেন। দর্শক, এটার প্রাইস একটু বেশি, মানে আমার কিনা বেশি। অনেক মানুষ আছে যে ভাই আমার 20-এর উপরে দুধ লাগবে কিংবা 20 লিটার দুধ লাগবে, তাদের জন্য এই গাভীটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি 2,20,000 টাকা। দর্শক, এটা ডবল বডির চাইতে বড় বলা যায়, বিশাল বড় একটি দানবের মতন গাভী। তো দর্শক, তারপরেও যদি দাম দরের দিক দিয়ে কোনো সমস্যা হয়ে থাকে আমার সাথে কথাবার্তা বলবেন। দাম দর নিয়ে কমন সেক্টরে কোনো আজব রেট হবে না, আমার সাথে কথা বলেন, আমি দেখব, সমস্যা নেই। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমি সারা বাংলাদেশে আপনাদেরকে অনেক ভালো জাতের গরু পৌঁছায় দেব, অনেক কম রেটে, অনেক কম দামে। মানে আমাকে আপনি 1,000 টাকা লাভ দিবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনারা সরজমিনে আসবেন, এসে দেখবেন যে ভাই এই টাকাটা দিলাম, আমি যদি এখানে আমার 1,000 টাকাও টেকে, তাও আমি আপনাকে ফিরিয়ে দেব না, ইনশাল্লাহ, আমি কথা দিলাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এটা অনেক ভালো পার্সেন্টের ভালো জাতের একটি প্রেগনেন্ট গাভী গরু। এটা বাচ্চা দিতে অনেক সময় আছে, এখনও প্রায়
20 থেকে 22 দিন উলান পালান সবে ছাড়তেছে। গরুটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে জার্সির সাথে ফিজিয়ামের মিক্স। একটু হালকা মানে ফিজিয়ান মিক্সটা একটু বেশি, জার্সিটা একটু কম আছে আর কি। তারপরে মাথার সাইডটা হলো জার্সি আর পিছনের সাইডটা ফিজিয়ান পেয়েছে। তো দর্শক, যাই হোক, আপনারা যারা এরকম ধরনের গাভী গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যত ভালো গাভী বিক্রি করি না কেন, জাতমান সম্পর্কে যতই বলি না কেন, তারপরও ফোন দিয়েই বলবে যে ভাই এটা থেকে কত লিটার দুধ হতে পারে। তো আসলে আপনারাই বলেন যে এটা থেকে কত লিটার দুধ হতে পারে। তো জাতমান সম্পর্কে শুধু আমি বলবো, আমি দুধের কথা বলবো, আমি বিক্রি করার ক্ষেত্রে 2, 4, 5 লিটার দুধের কথা বেশি বলবে, এটাই স্বাভাবিক। আপনি ক্রেতা কত লিটার দুধ হতে পারে সেই আইডিয়া করে আমার কাছ থেকে গরু ক্রয় করবেন। মানে আমি তো বিক্রেতা, আমি আমার জিনিসকে বেশি বলবো, প্রশংসা করব, এটাই স্বাভাবিক। আপনি ক্রেতা, আপনি আমার জিনিস যদি পছন্দ হয়, দেখেন, দেখে কত টাকা দাম হতে পারে, কত লিটার দুধ হতে পারে সেই আইডিয়া করে আমার সাথে কথাবার্তা বলে গরু ক্রয় করবেন। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফিজিয়ান, এটা জার্সির একটু রিমছাম আছে। তো দর্শক, এটার দুধ আছে 13 লিটার, সকাল বিকাল দিয়ে 13 লিটার দুধ আছে। তো আপনারা যারা এরকম ধরনের গাভী গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। বাছুর হয়েছে, খুব সুন্দর একটি বকনা বাছুর আছে সাথে, মানে এটা বড় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় বকনা বাছুর। তো এটার প্রাইস মূল্য আপনাদের কাছ থেকে আমি চাচ্ছি মাত্র 1,65,000 টাকা। দর্শক, আপনারা যারা এই ধরনের গাভী গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। আর দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আড়া গরু, এটা বাচ্চা দিতে লেগে বাচ্চাটা মারা গেছে। তো দর্শক, অনেক মানুষই হয়তো বাচ্চা লাগায়া, এটা অনেক দামি গরু আর কি, প্রায় বাচ্চা থাকলে হয়তো 1,80,000-85,000 টাকা বিক্রি করা যেত। তো যেহেতু বাচ্চা মারা গেছে আর কি বলবো। তো এটা অনেক শোটান দেহের, অনেক বিগ সাইজের গাভী গরু, এটা দ্বিতীয় ল্যাকটেশন। তো এটা থেকে এখন দুধ বর্তমান পাওয়া যাচ্ছে দুবেলা 13-14 লিটার। তো আপনারা দুধ দোহান করে দেখে শুনে এসে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। এটার প্রাইস মূল্য চাচ্ছি, কত দিবেন? 1,30,000 টাকা দিয়েন, মানে আমার কেনা আছে এটা 1,75,000 টাকা। তারপরে মনে করেন যে এখন অনেক লস দিয়ে বিক্রি করতে হচ্ছে। তো দর্শক, এই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক শোটান দেহের, অনেক বিগ সাইজের একটি গাভী গরু, মানে মাথা নষ্ট করা, বিশাল বড়। দেখেন ক্যামেরাতেই আসতেছে না, এত বড় গাভী গরু। অনেক সময় আছে। তো এই গাভীটা নিতে লাগলে আপনার সরজমিনে আসতে হবে, সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করতে হবে। মানে দাম চাইলে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে যে হামিদুল ভাই আপনি এরকম হয়ে গেছেন, কাহিনী কি? ভাই, আমার কিনা জিনিস, আমি তো কিনে নিয়ে আসছি, টাকা দিয়ে নিয়ে আসছি। তো আপনারা তো টাকা দিয়ে নেবেন, এখন আমি যদি টাকা দিয়ে নিয়ে আসি, আপনারা যদি পয়সা দিয়ে নিয়ে আসি, চিন্তা করেন তাহলে তো বিপদ। ক্যামেরাতে আসতেই এটা অনেক বিগ সাইজের, অনেক বড় গরু। আর আমি যত দামি গরুই বিক্রি করি না কেন, আমার কখনোই আমি আসলে কোনো দাম রিম করি না, মানে এটা একটা চিটারি ব্যবসা। কেন ওটা করব? গোপনে আপনার সাথে কথা বলে আবল তাবল বুঝ দিয়ে আপনাকে গরু দেবো? তো আমি টাকা দিয়ে নিয়ে আসছি, আপনি তো টাকা দিয়ে নেবেন। তো দর্শক, এটা অনেক বিগ সাইজের, অনেক বড় একটি গাভী গরু। এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে 2,60,000 টাকা, মানে বিশাল বড় একটি গাভী। আপনারা সরজমিনে আসেন, দেখলে হয়তো বুঝতে পারবেন। এটা থেকে প্রথম ল্যাকটেশনেই দুধের আশা করা যাচ্ছে, প্রেগনেন্ট গাভী গরু, প্রথম ল্যাকটেশনেই দুধের আশা করা যাচ্ছে হয়তো 20 লিটার, 20 প্লাস হবে। তারপরেও আপনারা দেখেন, এসে দেখে সরজমিনে ক্রয় করতে পারেন। তো এটা আর একটা গাভী গরু। আর দর্শক, খুব ভালো পার্সেন্টের একটি ফিজিয়ান, মানে ভালো পার্সেন্টের ফিজিয়ান আমি বলবো না, আপনারাই বলেন যে এটা কত ভালো পার্সেন্টের একটি ফিজিয়ান জাতের গাভী গরু। এটা অলরেডি বাচ্চা দিয়েছে, এটা থেকে দুধ মানে অলরেডি 13 থেকে 14 লিটার দুধ চলে আসছে, বাচ্চা দিয়েছে সবে 3 থেকে 4 দিন হয়েছে আর কি। এটা দুধ দাঁতের একটি গাভী গরু। তারপরে আপনারা সরজমিনে আসেন, এসে দেখে শুনে দুধ দোয়ান করে দেখে ক্রয় করতে পারেন। এটার প্রাইস মূল্য দর্শক আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি 1,95,000 টাকা। দর্শক, অনেক কথা বললাম, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরও কিছু কথাবার্তা আছে, শিক্ষামূলক কিছু বিষয় আছে, এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। দর্শক, আমি লোভনীয় কোনো ভিডিও তৈরি করি না, জাস্ট মাত্র ন্যাচারাল যেভাবে থাকবে, মানে উলান পালান বড় কইরা সুন্দর কইরা ভিডিও করব সেটার ভিতরে নেই, মানে খামারে যেরকম আছে ওই রকম থেকেই আমি গরুগুলো ভিডিও করছি।
তো এইভাবে আসলে মানুষকে আমি ভিডিও করে দেখাই, জুম করে বা বড় করে, এরকমভাবে কোনো সিস্টেম আমার কাছে নেই। আপনারা সরজমিনে আসবেন, যেরকম ভিডিওতে দেখতেছেন ঠিক ওইরকমই দেখতে পারবেন। তো দর্শক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক, 10টা 20টা 30টা 50টা দেখে একটা দুইটা গরু, সর্বোচ্চ ভালো পার্সেন্টের যে গাভী গরু, সেই গাভী গরুগুলোই আমি কালেকশন করার চেষ্টা করি। তবে এ সপ্তাহে অনেক বেশি গরু কালেকশন করছি দুজন মিলে, মানে আমি এবং আমার ছোট ভাই। একা আমি আসলে এত গাভী সংগ্রহ করতে পারতাম না। আমি নতুন উদ্যোগতা যারা আছে তাদের বিষয়ে আমি বলি কিছু, মানে তাদের কথা আর কি বলবো, যারা নতুন একদম এই গরুর সেক্টর নতুন আসতেছে, নতুন গরু লালন পালন করার জন্য বা নতুন গরু ক্রয় করবে, অলরেডি আসতে আসছে মানে গরু ক্রয় করতেছে, তো তাদের বিষয়ে আমি কিছু কথা বলি। আমি গরু বলি যে ভাই, গরুর জাতমান সম্পর্কে যদি না চেনেন না জানেন তাহলে গরু ক্রয় করবেন না বা গরু ক্রয় করতে আসবেন না। আপনি যদি জাতমান সম্পর্কে না চেনেন না জানেন, আমার ইউটিউবে আছে অনেক ভিডিও আছে কি জাতমান গরু নিয়ে আমি কাজ করি। এই ধরনের জাতের গরু ক্রয় করেন, এই ধরনের জাতের গরু ক্রয় করলে 100% আপনি লাভবান হতে পারবেন। জার্সির সাথে ফিজিয়ানের করাস কিংবা অরিজিনাল ফিজিয়ান মোটামুটি আপনার না হলে 6 থেকে 7 রকমের হয়, আর জার্সিটা কিন্তু 5 থেকে 6 রকমের হয়। শুধু জার্সি আপনার বিস্কুট কালার হবে, কফি কালার হবে, একটু লালটা কালার হলেই যে আসলে মাথায় একটু খোদল থাকলে যে সেটা খুব ভালো পার্সেন্টের জার্সি হবে, দুধ হবে অনেক হবে, এরকম কথাবার্তা অনেক মানুষই বলে, ঠিক আছে, কিন্তু না, জাতমান বৈশিষ্ট্যটা টোটালি আলাদা। এটার জাতমান সম্পর্কে আপনার চিনতে হবে, জানতে হবে কি কি দিক, কি ধরনের জার্সি গরু বা কি ধরনের ফিজিয়ান গরু ক্রয় করলে লাভবান হওয়া যাবে। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, একটু ইউটিউবে ছাড় দিলেই দেখা যায় যে এই ধরনের গরু ক্রয় করলে একজন সফল খামারি সফল হতে পারবে, মানে একজন নতুন উদ্যোগতা গরু ক্রয় করে সে সফল পথ অর্জন করতে পারবে। সমস্যাটা কি জানেন, যারা নতুন উদ্যোগতা একদম নতুন মানুষ গরু ক্রয় করবে বা গরু ক্রয় করতেছে, তাদের কাছে গরু বিক্রি করাও রিস্ক, মানে খুবই ঝামেলা, মানে গরুর বিষয়ে কিছু বোঝে না, গরু ক্রয় করতেছে, গরু নিয়ে যাচ্ছে পাবনা থেকে, আমাদের ভাঙড়ো থেকে বা আমাদের কাছ থেকে গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে গরু শক্ত লাদে কেন সেজন্য আমাকে ফোন দেয়। ভাই এটা একটা ভাবার বিষয় ভাই, গরু শক্ত লাদে কেন ভাই, গরু পাতলা লাদে কেন ভাই, গরু এত ঘন ঘন পেশাব করে কেন ভাই, গরু জাবর কাটা নেয় কেন ভাই, গরু একটু গায়ে হাতে দেওয়া যায় না, কত সময় কাবাদিন করে ভাই, মানে এইগুলো আমরা জাস্ট মাত্র ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান যেগুলো আছে এটা বিক্রি করার পরেই আপনি যদি অভিযোগ দেন সেই অভিযোগগুলো কখনোই অ্যাকসেপ্ট হবে না। মাঝে মধ্যেই প্রবাসীরা আমাকে ফোন দিয়ে বলে যে ভাই, অমুক লোকের কাছে টাকা দিয়েছি, তো টাকাও দিচ্ছে না, গরুও দিচ্ছে না। এই ধরনের সমস্যা আসলে আমাদের পাবনা জেলায় না, মানে এই সেক্টরে পুরো বাংলাদেশে, আমি শুধু যে আমাদের পাবনা জেলার কথা বলবো তা না, মানে এই সেক্টর অর্থাৎ ক্রয় বিক্রয় সেক্টরটা পুরো বাংলাদেশেই দালাল ব্যাপারীদের সমস্যার কথাটা আসলে বললে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তারপরে আপনাদেরকে আমি সতর্ক করব। আপনারা যারা প্রবাসে থেকে গরু ক্রয় করবেন, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, যখন গরু ক্রয় করবেন আপনার বাবা কিংবা আপনার ব্লাডের কেউ যদি থাকে তাহলে সরজমিনে তাকে পাঠিয়ে দিবেন। আপনি যদি ইউটিউবের মাধ্যমে যদি গরু ক্রয় করেন, হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে দেখলেন, গরুটা দেখার পরে যদি পছন্দ হয় তাহলে আপনার বাবাকে কিংবা আপনার ব্লাডের কেউ আত্মস্বজন থাকে তাকে পাঠায় দিয়ে টাকা পয়সা দিয়ে গরুটা উঠায় নিয়ে চলে যাবে, তাহলে কারো কোনো অভিযোগ থাকবে না। এই ছোটখাটো কিছু সিটার বাটপারের জন্য আমাদের পাবনা জেলার অনেক যদি ব্যাপারী হতো, যদি বড় কোনো ব্যবসায়িক হতো, তাহলে কোনো প্রবাসী কষ্টের টাকা তাদেরকে ঘুরতো না। অ্যাকচুয়ালি দেবে, মানে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তারপরে প্রবাসীর টাকা দেবে, মানে টাকা না দেওয়ার কোনো অপশন নেই। টাকা মেরে খাওয়ার মতন অপশন আমি মনে করি যে এই পুরো পাবনাতে কারণ নেই। টাকা দিবে কি কারণে? এখন সেনাবাহিনীর সময়, সেনাবাহিনীর কাছে যদি একটু ফোন যায় তাহলে আপনার অবস্থাটা কি হবে? আপনার গিরে গোল করে দিবে সেনাবাহিনী,
তাই আমি আপনাদেরকে সতর্ক করতেছি, আমার কানে যেন এই ধরনের কোনো কিছু না আসে। আসলে আমি সরাসরি সেনাবাহিনীর কাছে গিয়ে আপনার অপারেশন দিয়ে দেবো, কারণ আপনার ডকুমেন্ট আছে, আপনি টাকা দিচ্ছে, উনি টাকা দিছে। তাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি। আর এই যে সবচাইতে বড় প্রবলেম, কিছু কিছু ইউটিউবার, ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে যে ইউটিউবাররা আছে, এরা আসলে সাধারণত 200-500-1000 টাকা পাইলে ওদেরকে ভিডিও করে, শীতের বার্তার কোনো কিছু দেখে না। সবচাইতে বড় প্রবলেম। আমি তোমাদেরকে সতর্ক করি, ছোট ভাই কিংবা বড় ভাই, আপনাদেরকে বলি, তুমি ভিডিও করবা, ভালো কথা, কোনো সমস্যা নেই। ভিডিও করে তোমার ভিডিও দেখে একজন প্রবাসী কিংবা বাংলাদেশের যে কোনো একটা লোক টাকা দিচ্ছে তার কাছে, সে যদি তোমাকে অবলেশন দেয় যে ভাই টাকা দিচ্ছে না, তাহলে সেই টাকা তোলার দায়িত্বটা তোমার। তুমি যদি না পারো তাহলে তোমার ক্যামেরা নিয়ে তুমি যাও না, তুমি ভিডিও করো না, কারণ এই দায়িত্ব তোমারই নিতে হবে। পুরো দায়িত্বটা এটা তোমার নিতে হবে। তুমি ভিডিও করবা, তোমার ঝামেলা আমি সলভ করব, তো তোমার বাড়ি থেকে তো আমি ভাত খাই আসি। এই জিনিসটা চিন্তা ভাবনা করে ভিডিও করবা। তো যাই হোক দর্শক, আপনারা যারা গরু ক্রয় করবেন, ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের যে ভিডিওগুলো দেখেন, ক্রয় বিক্রয় অর্থাৎ ক্রয় বিক্রয়ের ভিডিও মানে অ্যাকচুয়ালি ওরা যাকে তাকে ভিডিও করতে পারে, চিটার হোক, বাটপার হোক, ভালো মানুষ হোক, খারাপ মানুষ হোক, যাক তাক, যাবা সেবা গরু হোক, সুন্দর গরু না হলেও টাকা দেয় না, ওদেরও সমস্যা। মানে গরুটা যদি সুন্দর না করা যায় ভিডিওর মাঝে, তাহলে কিন্তু ওরা ওদেরকে পরবর্তীতে ওই ব্যাপারে ডাকে না। এই জন্য ওরা যতটুকু পারে ওই গরুটাকে সুন্দর করবে, ভিডিও করবে, ভিডিও পরবর্তীতে ওই ব্যাপারীরা ওকে ডাকবে। সেই জন্য ভিডিও আসলে এক জিনিস, বাস্তব আর আলাদা একটা জিনিস। আপনারা সরজমিনে আসেন, এসে দেখে শুনে গরু ক্রয় করবেন। আর জাতমান সম্পর্কে যদি না চেনেন, না জানেন, গরু ক্রয় করবেন না। গরু জাতমান চেনেন না, কোনো বাল চেনেন না, এসে পাগল হয়ে যান, অস্থির হয়ে যান, ঠিক আছে? সুঠাম দেহের বড় বড় গরু কিনে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে ভাই দুধ হয় না। তো একটা জার্সির জাত আছে প্রায় আপনার 6 থেকে 7 রকমের জার্সি গরুর জাত আছে, 6 থেকে 7 রকমের। আবার মনে করেন যে ফিজিয়ানের জাত আছে আপনার প্রায় না হলে 10 থেকে 12 রকমের জাত হয় এই ফিজিয়ানের জাত। আপনি কয়টা জাত চেনেন? আপনি গরু কিনতে আসেন, গরু লালন পালন করা কিন্তু কত সহজ না। ওই বসে থেকে ভিডিও দেখেন, ইউটিউবে দেখেনি বাবা কত সফল খামারি, ইতা ওতা নান্দনে মিশে কোটি কোটি টাকা কামাই করতেছে। সফলতার পিছনে পরিশ্রমের কথাটা তার কাছ থেকে যা শুনেন, যে সফলটা করছে, যে সফল অর্জন করছে, তার পরিশ্রম বা পিছনের কথা, সেই পিছনের স্টোরিটা কি সেটা কি আপনি জানেন? প্রত্যেকটা মানুষের সফল পথ হওয়ার একটা স্টোরি থাকে। সেই স্টোরি যদি আপনি জানতেন বা বুঝতেন, তাহলে ওই দালাল ব্যাপারীর হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিতেন না। চেনেন, টাকা শোক কলজার কাছে, টাকার শোক কলজার কাছে। এই টাকাটা কামাই করতেছেন, কষ্ট করতেছেন, বাবা মা বউ বাচ্চার রাইখে বিদেশে এত কষ্ট করতেছেন, আর দালাল ব্যাপারীকে লাখ লাখ টাকা ঢুকো ঢুকো দিচ্ছেন, আর এই দালাল ব্যাপারী সিটারি বাটপারি করতেছে। আর যত দশায় পাবনার সম্পর্কে চেনেন, জানেন পাবনা কি? 2-1টা ব্যাপারী দালালের জন্য কখনোই পাবনা খারাপ হতে পারে না। দালালদের জন্য কেন পাবনা খারাপ হবে? হ্যাঁ, দালাল তো বাংলাদেশের সব জায়গায় আছে। আপনি কেন গরু ক্রয় করতেছেন এইভাবে গরু ক্রয় করলে আপনি সারা জীবন প্রতারিত হবেন। আর মাঝখানে দোষ দিবেন আমাদের পাবনা। এই পাবনা কি সবাই গরু ব্যবসা করে? হাতে গোনা। তারপরে এখানে ভালো মন্দ মানুষ আছে, অনেক ভালো ভালো গরুর ব্যাপারীরা আছে, তাদের কাছ থেকে গরু ক্রয় করে। মানুষ চিনে দেখে শুনে তারপর সে গরু ক্রয় করে।